দু রাত 3 দিন পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা বেরিয়ে গেছিলাম ঘুরতে গড় সার্কিট। আর ওই একই গাড়িতে করেই গড় সার্কিট যাওয়ার পথে দুটো সুন্দর ভিউ পয়েন্ট ছিল। আগে থেকেই আমরা গাড়ি দাদার সঙ্গে কথা বলে নিয়েছিলাম, একটু এক্সট্রা টাকা দিয়ে আমরা ওই দুটো ভিউ পয়েন্টও দেখে নিয়েছিলাম। প্রথম ভিউ পয়েন্টে আমরা এসে গেছি, এটা ছিল উকামবুরু ভিউ পয়েন্ট, লোকমুখে যা সুইসাইড পয়েন্ট নামেও পরিচিত। তো সুইসাইড পয়েন্ট কেন তা তোমরা আসলেই বুঝতে পারবে, তবুও তোমাদের দেখিয়ে রাখি। জায়গাটার দেখো সৌন্দর্য যতটা অপূর্ব, তেমনি জায়গাটা ততটাই ভয়ানক। মানে তলায় রয়েছে গভীর খাদ, একদম পাহাড়ের ওপর থেকে একবার অসাবধানতা বশত পড়ে গেলে ফিরে আসার কিন্তু কোনো পথ নেই। আর পড়ে গেলেও যে রেস্কিউ করার কেউ মানে আছে তেমনও কোনো ব্যাপার নেই। তাই ভীষণ সাবধানতার সঙ্গে জায়গাটা ঘুরে নিতে হবে। আর জায়গাটা সত্যি যতই ভয়ানক হোক, সৌন্দর্য কিন্তু ছিল অপূর্ব। তো এখানকার ভিউ পয়েন্ট দেখে আমরা এবার চলে যাচ্ছিলাম, কাছেই ছিল মুরগামা ড্যাম বা মুরগামা লেক। এটার সৌন্দর্য ছিল অপূর্ব, তোমরা দেখতেই পাচ্ছ। পাহাড়, তার কোলে লেক আর তার সাথে ড্যাম সব মিলেমিশে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেছিল। আর আমরা এগুলো দেখে নিয়েছিলাম একদম সকাল সকাল, প্রায় 8:30-9টার মধ্যে। আরও অপূর্ব লাগছিল পরিবেশ, জায়গা সব কিছু মিলেমিশে। মানে গড় সার্কিট ঘোরার আগে আমরা এই দুটো ভিউ পয়েন্ট না দেখলে সত্যি মানে চরম মিস করে যেতাম। আর এই সব দেখে আমরা এবার চলে যাচ্ছিলাম গড় সার্কিটে। আর এখান থেকে গড় সার্কিট যেতে আমাদের প্রায় 2 ঘন্টারও বেশি সময় লেগে গেছিলো। তার কারণ গড় সার্কিট দেখতে হলে সবচেয়ে কাছের স্টেশন হলো আদ্রা জংশনে নামলেই তোমরা গড় সার্কিটটা অনেক তাড়াতাড়ি দেখে নিতে পারো। দেখো রাস্তায় যাওয়ার পথে পড়েছিল একটা মন্দির, শিবের মন্দির, প্রায় 2000 বছরেরও বেশি পুরনো মন্দির। মানে তখনকার মতনই মন্দিরটা আছে, কোনো রকম নতুনভাবে রিপেয়ারিং হয়নি। দেখো এখানে ভোলেনাথের পুজো হয়, নিত্য পুজো না হলেও বিভিন্ন তিথিতে এখানে পুজো হয়। তাছাড়াও আরও বেশ কয়েকটা মন্দির ছিল, পুরনো দিনের কিছু অ্যান্টিক মূর্তি ছিল। সব কিছু দেখে গাড়িতে করে উঠে আমরা চলে যাচ্ছি আমাদের গড় সার্কিটের প্রথম গন্তব্য পাঞ্চেত ড্যাম। ড্যামের ওপরের বাঁধটা যে কতটা বড় তা জানা ছিল না। গাড়ি দাদাকে জিজ্ঞেস করলাম, উনি বললেন প্রায় 3 কিলোমিটার মতন, যার অর্ধেকটা পশ্চিমবঙ্গের আর অর্ধেকটা ঝাড়খণ্ডের। তো আমাদের আর ওই দিকে যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না, এদিকেই ঘুরে আসতে হতো। তাই আমরা পুরো ড্যামটা কভার করিনি, অর্ধেকটা কিংবা তার চেয়ে একটু বেশি গিয়ে কিছুটা সময় ওখানে কাটিয়ে আমরা ঘুরে এসেছিলাম। তো এই মানে ড্যামটাও দেখো কতটা অপূর্ব। এখানে বিকেলের দিকে বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে। আর এখানে প্রচুর পরিমাণে মাছ চাষও হয়। জায়গাটা সত্যিই সুন্দর, দেখো একদম মানে কোনো রকম বিদেশের থেকেও কোনো অংশে কম নয়, কতটা সুন্দর লাগছে। আর পুরুলিয়ার মধ্যে সবচেয়ে বড় ড্যাম কিন্তু এটাই। এই ড্যামের জলকে কাজে লাগিয়ে বিদ্যুৎও উৎপন্ন হয়। আর এই ড্যাম দেখে আমরা চলে গেছিলাম এবার পরবর্তী গন্তব্য গড় পঞ্চকোট পাহাড়ের পঞ্চরত্ন মন্দির। আর এই পঞ্চরত্ন মন্দিরের যেই একটা মন্দির দেখতে পাচ্ছ, এটাই এখন অক্ষত আছে। আর মানে বাদবাকি অন্য কোনো মন্দিরই অক্ষত নেই, প্রত্যেকটার ধ্বংসাবশেষ রয়েছে। আর এই মন্দিরের মধ্যে ঠাকুরও রয়েছে। তো এই মন্দিরটা দেখে আমরা চলে এসেছিলাম পরবর্তী গন্তব্য গড় সার্কিটেরই মানে বরন্তী লেক বা বরন্তী ড্যাম। তো কতটা অপূর্ব জায়গাটা তোমরা দেখতেই পাচ্ছ। এটা গাড়িতে যেতে যেতে তুলেছি। আর তারপর তোমাদের দেখাবো সাইডে বরন্তী লেকটা। দুটোরই মানে সৌন্দর্য ছিল অপূর্ব। লেকের জলে যখন এই পাহাড়টার ছায়া পড়েছিল, সত্যিই অপূর্ব সুন্দর লাগছিল। পুরো গড় সার্কিটের মধ্যে এই জায়গাটা আমার যেন একটু অন্য রকমই ভালো লেগেছে। আর আমরা যখন এসেছিলাম তখন প্রায় 2:30-3টে, সূর্য প্রায় মানে একদম অস্ত যাওয়ার মুখে, শীতের বেলা যেহেতু। আর দেখো পাহাড়ের ছায়াটা পড়েছিল লেকের জলে, অপূর্ব সুন্দর লাগছিল। তো ওখান থেকে বেরিয়ে আমরা এসে গেছিলাম গড় সার্কিটের আমাদের সবশেষ গন্তব্য জয়চণ্ডী মাতার মন্দির আর জয়চণ্ডী পাহাড়। তো পাহাড় দুটো সত্যিই অপূর্ব ছিল। পুরো ওপরে উঠেই আমরা মানে চণ্ডী মাতার মন্দির, বজরংবলী মন্দির দেখে নিয়েছিলাম। আর এখানে কোথায় যে হীরক রাজার দেশের শুটিং হয়েছিল বুঝতেই পারলাম না। তো যাই হোক, ওপর থেকে শহরটাকে দেখো কতটা সুন্দর লাগছে। তো এখানেও কিছুটা সময় কাটিয়ে আমরা আর অযোধ্যায় পাহাড়ে ফিরে যাইনি। এখানকার কাছাকাছি স্টেশন যেহেতু আদ্রা জংশন, এখান থেকেই আমরা চলে গেছিলাম আদ্রা। আর সেদিনকে রাতটা কাটিয়ে পরদিন সকালবেলায় ট্রেন ধরে আমরা চলে গেছিলাম হাওড়া। তোমাদের সঙ্গে পুরুলিয়ার অযোধ্যা সার্কিট আর গড় সার্কিট দুটোর ভিডিওই পরপর শেয়ার করলাম। ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আরও কিছু জানার থাকলেও আমাকে কমেন্টে জানাতে পারো। আর অযোধ্যা সার্কিটে যেই মানে অযোধ্যা পাহাড়ের ওপর আমরা যেই হোটেলে ছিলাম, হোটেল ভাড়া আমাদের নিয়েছিল 800 টাকা। তোমাদের ফোন নাম্বারটা দিয়ে দেবো,
তবে হোটেল ভাড়া সময় অনুযায়ী কিছুটা ভ্যারি করে। আর এই 2 রাত 3 দিন অযোধ্যা ট্যুরে আমাদের মোট খরচা হয়েছিল 4 জনের ওই 11 থেকে 12,000 টাকা মতন। তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো জানিও। আর ভালো লাগলে আরও নতুন নতুন ভিডিও পেতে নতুন বন্ধুরা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।